হ্যাঁ হ্যাঁ মহাদেব, সব কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি মহাদেবের কৃপায়। তো আমার এই ভিডিওটি যদি তোমাদের কারো ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে দেখো। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে সবাই তারকেশ্বরে জল ঢালতে যায়, এবং যারা যেতে পারে না তারা বাড়িতে প্রতি সোমবার বাবা মাথায় বিভিন্ন অভিষেক করে এবং শস্য দিয়ে পূজা করে। তো আমি এভাবে পূজা করেছি, তোমাদেরকে সেটা শেয়ার করলাম। ভালো লাগলে প্লিজ পাশে দেখো। শ্রাবণ মাসে প্রতি সোমবার এইভাবেই পূজা করতে হয়। তো আমি পঞ্চামৃত আলাদাভাবে করিনি। আমি প্রথম ঘি, তারপরে মধু, তারপরে দুধ, গঙ্গা জল আর জল দিয়ে ভালো করে বাবাকে অভিষেক করে নিয়েছি। বাবার সাথে সাথে নন্দীকে আর ত্রিশূলকে, বাসুকীনাথকে একসাথেই আমি অভিষেক করে নিয়েছি। এই শ্রাবণ মাসটাকে বাবার জন্মমাস হিসেবে ধরা হয়, কারণ সমুদ্র মন্থনের সময় যে বিষ উঠেছিল সেটা কোনো দেবতাই পান করতে চায়নি। আমাদের নীলকণ্ঠ বাবা মহাদেবী পান করেছিল, এবং তার জ্বালা, বিষের জ্বালা নিবারণের জন্য মা পার্বতী এবং তার শিষ্যরা তখন বাবাকে জলাভিষেক করেছিল। তো সেই দিনের পর থেকেই আজও পর্যন্ত আমাদের এই প্রথা চলে আসে, এবং বাবার যেসব ভক্তরা আছে এরকমই প্রতি বছর জল ঢেলে থাকে। আর আমরা শুধু বাবাকেই পূজা করি না, বাবার সাথে সাথে মা পার্বতী, গণেশ, কার্তিক সবাইকে একসাথে পূজা করি। কারণ বাবার একদিকে আছে গণেশ, একদিকে আছে কার্তিক, আর মাঝখানে আছে মা পার্বতী। তো সেই কারণেই যখনই বাবার পূজা করা হয় তখন প্রথমে গণেশ, তারপর কার্তিক, মা পার্বতীকে দিয়ে তারপরেই বাবার মাথায় সব কিছু অর্পণ করা উচিত। আর অর্পণ করা কথা বলা আছে শিবপুরাণে। বাবার খুব প্রিয় ছিল ভাং। তো আমি গঙ্গাজলের সাথে ভাং, গোলাপ ফুলের পাপড়ি, মধু, চিনি মিশিয়ে নিয়ে বাবাকে আমি অর্পণ করেছিলাম। কোন শস্য কী কারণে নিবেদন করা হয়, কোন শস্য নিবেদন করলে রোগ মুক্তি হয়, সন্তান লাভ হয় এবং সন্তানের পড়াশুনো ভালো হয়, ধন সম্পদ বৃদ্ধি হয়, দাম্পত্য জীবন ভালো হয়, তো সেগুলো আমি অন্য কোনো ভিডিওতে তোমাদেরকে জানাবো। বাবাকে পঞ্চামৃত দিয়ে পরপর অভিষেক করার পরে পৈতে পরিধান করিয়ে দিয়েছিলাম এবং আকন্দ ফুলে মালা পরিয়ে দিয়েছিলাম। নন্দীকে আর ত্রিশূলকে আর বাসুকীনাথকেও আমি মালা পরিয়ে দিয়েছিলাম। আর বাবার প্রিয় ফুল হচ্ছে ধুতরা ফুল, ধুতরা ফল, নীলকণ্ঠ ফুল আর বেলপাতা। বাবা এত কিছু না দিতে পারলে তোমরাও তাও যদি শুধু বেলপাতা আর জল দিয়ে পূজা করো বাবা তাতেই সন্তুষ্ট হয়। মন থেকে এবং ভক্তি করে বাবাকে ডাকলেই বাবা ডাকে সাড়া দেয়। বাবাকে অভিষেক করার সময় বা ফল বা ফুল নিবেদন করার সময় বা কোনো শস্য নিবেদন করার সময় আলাদা আলাদা মন্ত্র আছে। যদি না জানা থাকে তাহলে ওম নমঃ শিবায় বলে দিলেও সেটাও চলবে, সেটাও হবে। প্রত্যেক সোমবার বাবার উদ্দেশ্যে 5টা করে শস্য নিবেদন করা উচিত। তো আমি এই সোমবার বাবাকে 5 রকম শস্য নিবেদন করেছিলাম: যব, অখণ্ড আতপ চাল, গম, সাদা তিল, কালো তিল। ভালোবাসার সম্পর্ক, সুসম্পর্ক থাকার জন্য মাকে আর বাবাকে আমি 2টো গোলাপ নিবেদন করেছি। আর মায়ের ওখানে অশোক সুন্দরী স্থানে একটা পান পাতা, সুপারি, আর সুপারিতে আর পান পাতাতে সিঁদুর লাগিয়ে মায়ের ওখানে জয় মা দুর্গা বলে আমি দিয়েছি। ভালোবাসা মানুষের দীর্ঘায়ু কামনার জন্য 11টা দূর্বা, 11টা বেলপাতা আমি কার্তিক, গণেশ, অশোক সুন্দরী মানে মা দুর্গার এবং মহাদেবের ওখানে নিবেদন করেছি। আমি বাবাকে আমি যা ফুল, পাতা এবং শস্য, ফল যা নিবেদন করেছি গঙ্গাজল এবং চন্দন দিয়ে লাগিয়ে তারপরে নিবেদন করেছি। কোনো কিছু ছাড়া শুধু ফল বা ফুল, পাতা কোনো কিছুই নিবেদন করা উচিত না। আর খালি কোনো কিছু ঘরেতে নিয়ে আসা উচিত না। হয় বাবার চন্দ্রামৃত বা কোনো একটা ফুল, ফল যা কিছু বাড়িতে নিয়ে আসা উচিত। আর বাবা যেহেতু সবসময় ধ্যানে থাকে তার জন্য বাবার পুজোতে বেশি শাঁখ ঘণ্টা কোনো কিছু বাজানো উচিত না। আর বাবার কাছে কিছু চাওয়ার থাকলে সেটা নন্দীর কানে কানে বলে দিতে হয়। নন্দী যখন বাবা সময় পায় নন্দী গিয়ে বাবাকে জানিয়ে দেয়। তো আমিও সেটাই করেছিলাম। আর পূজার শেষে মোমবাতি ধূপ বাবার দিকে আরতি করে তারপরে আমি ওখানে দিয়ে রেখেছিলাম। আমি যেমনটা জানি তেমনটাই ভাবে বাবাকে পুজো করেছি। এবার এটা যদি ভুল ত্রুটি কোনো কিছু থাকে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আর যদি তোমাদের সাহায্য হয় প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভিডিওটা পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ।